ইরান কি সত্যিই ভেনেজুয়েলার মতো সহজ টার্গেট, নাকি পশ্চিমা নীতি নির্ধারকদের সবচেয়ে বড় ভুল ধারণাই এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধনীতিকে আরও জটিল করে তুলেছে? ইরানকে ভেনেজুয়েলার মতো রাতারাতি ভেঙে ফেলা যাবে, এই ধারণা কি আদৌ বাস্তব, নাকি শুধু রাজনৈতিক কল্পনা? আর যদি ইরান সত্যি সেই কাগুজে বাঘ না হয়, তাহলে যুক্তরাষ্ট্র কেন বারবার একই কৌশলের ফাঁদে পড়ছে? এই প্রশ্নগুলোর ভেতরেই লুকিয়ে আছে বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের সবচেয়ে বড় অস্বস্তিকর সত্য। ইরান বনাম ভেনেজুয়েলা মডেল, কোথায় ভুল ধারণা? নিরাপত্তা বিশ্লেষক কলিন ক্লার্কের বক্তব্য মূলত একটি কঠিন বাস্তবতার দিকে ইঙ্গিত করে। রাষ্ট্র ভাঙা বা সামরিক চাপ দিয়ে সরকারের পতন ঘটানো সব জায়গায় একইভাবে কাজ করে না। ভেনেজুয়েলার উদাহরণ অনেক সময় পশ্চিমা কৌশলের আলোচনায় আসে, কারণ সেখানে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ বিভাজন একসাথে কাজ করেছে। কিন্তু ইরানের কাঠামো সম্পূর্ণ ভিন্ন। ইরান এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সামরিক ক্ষমতা কেবল সরকারের হাতে নয়, বরং বহু স্তরে ছড়িয়ে আছে। অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো অত্যন্ত শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিরোধকে কেন্দ্র করে একটি রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে। এই বাস্তবতায় বাইরের চাপ দিয়ে দ্রুত কোলাপস ঘটানোর ধারণা অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত। যুদ্ধ কি আসলেই রাষ্ট্রের নাকি রাজনীতির? কলিন ক্লার্কের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, এই যুদ্ধকে তিনি কেবল ইসরায়েলের রাষ্ট্রীয় যুদ্ধ হিসেবে দেখেন না, বরং রাজনৈতিক নেতৃত্বের টিকে থাকার কৌশল হিসেবেও ব্যাখ্যা করেন। এই ধরনের বিশ্লেষণ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন নয়। অনেক সময় যুদ্ধ কেবল নিরাপত্তা নয়, বরং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, বিচারিক জবাবদিহিতা বা ক্ষমতা ধরে রাখার কৌশলের সাথেও জড়িয়ে যায়, যেখানে উঠে আসে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম। এখানে প্রশ্ন ওঠে, যুদ্ধ কি সত্যি নিরাপত্তার জন্য, নাকি রাজনৈতিক সার্ভাইভাল স্ট্র্যাটেজি? নীতি নির্ধারকরা কি বাস্তব পরিস্থিতির চেয়ে অভ্যন্তরীণ চাপকে বেশি গুরুত্ব দিচ্ছেন? ক্লার্কের মতে এই ধরনের সংঘাতে দীর্ঘমেয়াদী গতি বজায় রাখা বা থামানো দুটোর উপরেই ওয়াশিংটনের বড় প্রভাব থাকে, কারণ যুক্তরাষ্ট্রের সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে বড় যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন। শেষ প্রশ্নটা তাহলে তারাই কোথায়? ইরান কি সত্যি সেই পুরনো ভূরাজনৈতিক স্ক্রিপ্টের বাইরের একটি রাষ্ট্র যাকে সহজে ভাঙা যাবে না, নাকি আন্তর্জাতিক রাজনীতি আবারও একই ভুল অনুমানের ওপর দাঁড়িয়ে নতুন সংকট তৈরি করছে? উত্তরটা হয়তো এখনো স্পষ্ট নয়, কিন্তু ইতিহাস বলছে বাস্তবতাকে ভুলভাবে মূল্যায়ন করার খেসারত সবসময়ই সবচেয়ে বড় হয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।